হ্যাঁ, শুধু তাই, যেভাবে কথা বলছিল তাতে আমার সন্দেহ হচ্ছে মেয়েদের মধ্যে যে মিষ্টি ব্যাপারটা থাকে এর মাঝে সেটা নেই, পুরোটাই টকঝাল। এই কথা বলে সুফিয়ান বিস্তারিত বলে। এসবের মাঝে রুমঝুম বলে ওঠে, ঘুমের মাঝে এভাবে বিরক্ত করবেন না, ফোনে কথা বলতে মন চাইলে বাইরে গিয়ে বলুন, আমার ঘুম নষ্ট হলে হাতের পর পা উঠে যেতে পারে। রুমঝুমের এমন কাণ্ড মাথা হুমকি শুনে সুফিয়ান ফোন রেখে দেয়। মনে মনে ভীষণ বিরক্ত হয়ে বলে, টকঝাল, এর মুখে তো জন্মের সময় কেউ মিষ্টি দেয়নি, যখন মুখ খোলে তখন তেতো কথা বের হয়। সুফিয়ান নিজের জীবন নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে। কি ব্যাপার, আপনি আবার এখানে আসলেন কেন? আপনাকে তো আরামে ঘুমোতে দিয়ে এখানে চলে আসলাম আমি। এসেছি তার কারণ দুটো, এক, এই রুমের লাইটটা না নিভিয়ে চলে এসেছেন, আর দুই নাম্বার কারণ হচ্ছে বাসর ঘরে জামাই যদি বাইরে থাকে আর বউ যদি ভেতরে থাকে তাহলে লোক এটা নিয়ে হাসাহাসি করবে। আপনি তো অফিসে চলে যাবেন, কিন্তু কথা শুনতে হবে আমাকে। রাত বলে ঘরের ভেতরে এসে থাকুন, বাইরে থাকবেন না। কথাগুলো বলে সুফিয়ানকে আরো বেশি অবাক করে দিয়ে মেয়েটা আবার ঘরের ভেতর চলে গেল। সুফিয়ান ভাবতে লাগলো কিভাবে সে বিয়েটা করতে বাধ্য হলো। এখন সে বসে বই পড়ছিল, এমন সময় তার মা এসে ইনিয়ে বিনিয়ে তাকে নানাভাবে বিয়ের কথা বলতে শুরু করে। বিয়ের কথা বলছে বুঝতে পেরে সুফিয়ান খুশি হয়, সেও তো বিয়ে করতে চায়। অতঃপর সুযোগ পেয়ে মাকে যখন স্নেহের কথা বলতে চাচ্ছিল, সেই মুহূর্তে তার মা বলে, আমি আমার বৌমা অনেক আগেই পছন্দ করে রেখেছি, এবার শুধু তোর মতামতের অপেক্ষা। হৈমন্তী দাঁড়ালো না, ছুটে চলে গেল সেখান থেকে। দুপুরবেলা ছাদে টানানো রশি থেকে কাপড় নিয়ে নামছিল হৈমন্তী। তুষার এসে হৈমন্তীর সামনাসামনি রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে আসেনি কেন হৈমন্তী? আমি অপেক্ষা করছিলাম। হৈমন্তী ক্রুদ্ধ চোখে তাকালো মাত্র, জবাব দিল না। তুষার আবার বলল, আপনাকে রাগলে ভীষণ সুন্দর লাগে হৈমন্তিকা, সেটা কি আপনি জানেন? বেয়াদবের একটা সীমা থাকে, আপনি সেটা পার করে যাচ্ছেন তুষার। কোন দিন না আমি আপনাকে থাপ্পড় দিয়েছি। রেগে গিয়ে কাটকাট গলায় বলল হৈমন্তী। জবাবে তুষার ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতঃপর আফসোসের সুরে বলল, আপনি আরো পরে জন্ম নিলেন না কেন হৈমন্তিকা? তাহলে আপনার এত এত বকা শুনতে হতো না আমার। আল্লাহ জানে বিয়ের পর আপনি কি করেন আমার সাথে। হৈমন্তী দেখলো তুষারের হাতে তার একটা ওড়না, নিশ্চয়ই ছাদ থেকে নিয়ে রেখে দিয়েছে। চোখ রাঙিয়ে তাকালো, উচালো স্বরে বলল, ওড়না দিন, এটা এতক্ষণ আমি খুঁজে বেড়াচ্ছিলাম। এটা আপনার ওড়না? হ্যাঁ। আচ্ছা নিন, বলেই হাতে থাকা ওড়না এগিয়ে দিল তুষার। হৈমন্তী দ্রুত নিয়ে দিল সেটা। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল হৈমন্তীর মুখপানে। বুকে এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করছে সে। ইচ্ছা করছে উন্মাদ প্রেমিকের মতো প্রেমিকার কপালে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে। তুষার নিজেকে সংযত রাখতে পারলো না, হাত এগিয়ে আলতো করে ছুঁয়ে দিল হৈমন্তীর কপাল। কানে চুলগুলো গুঁজে দিতেই হঠাৎ নিজের গালে সূক্ষ্ম ব্যথার আভাস পেল সে। হৈমন্তী চড় মেরেছে তাকে। তুষার বিস্ময় নিয়ে তাকালো, তাহলে হাত বুলিয়ে মন খারাপ করে বলল, এত জোরে মারলেন হৈমন্তীকে? ব্যথা পেলাম তো। তুষারের নির্বিকার অভিব্যক্তি দেখে রেগে গেল হৈমন্তী। বললাম, এখন আসি, এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই আপনাদের সাথে দেখা করে গেলাম। শালাকে কিছু হাত খরচ দেবেন না? আমি বাধ্য হয়ে একটা 500 টাকা নোট দিলাম। সে খুশি হয়ে চলে গেল। কি ব্যাপার, আমার ভাইকে রেখে এভাবে ভূত দেখার মতো করলে কেন? মুখটা এমন হয়ে গেল কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু বললাম, ঘরে এত সুন্দরী বউ থাকলে একটু যদি তার আদর না পাই, ভালোবাসা না পাই, তাহলে আর আমার মুখটা কেমন থাকা উচিত? বেশ অভিমান করে কথাগুলো বলে ঘরে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি ঘুমোতে যাবো, তখন আমাকে পেছন থেকে আমার স্ত্রী জড়িয়ে ধরলো। আমি বেশ অবাক হয়ে ঘুরে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আজকে তুমি নিজ থেকে আমাকে জড়িয়ে ধরলে? বিয়ের 7 দিনের মাথায় আমার স্বামী যে আমার আদর পাওয়ার জন্য পাগল হয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই ভাবলাম অন্তত একটু জড়িয়ে ধরতেই পারি। আমি খুশি হয়ে তাকে আবার ধরে বললাম, তাহলে আজকে তোমাকে আদর করবো। সে একটা হাসি মুখে বলল, সাবধান, শুধু জড়িয়ে ধরবে আর কপালে আদর করবে। সিলেবাসের বাইরে গেলে কিন্তু আবার। বউ আমাকে ইশারা করে থাপ্পড় দেখালো। নাই মামা থেকে কানা মামা ভালো। প্রতিদিন তো সুন্দরী বউটার হাতও ধরতে পারতাম না, আজ অন্তত জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ঘুমাবো। আমার বউ শুয়ে পড়েছে এর মধ্যেই। আমিও সুবোধ বালকের মতো তার পাশে গিয়ে বসলাম। সে আমাকে জড়িয়ে ধরলো, আমি কপালে আদর মেখে দিলাম। সে গুড নাইট বলে শুয়ে পড়লো। বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। এই একটা বছর আমার কিভাবে কেটেছে শুধু আমি জানি। ও, আমাদের সম্পর্কে কিছুটা প্রমোশন হয়েছে। এখন জড়িয়ে ধরার কপালে আদর করার সাথে বউকে জড়িয়ে ধরে ঘুমোতে পারি, কিন্তু এর বেশি না। আমি এখন অফিস থেকে ফিরে আমার বউয়ের পেছনে দাঁড়িয়ে আছি। সে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করতে ব্যস্ত। খুব সুন্দর লাগছে মেয়েটাকে।